পাকিস্তানের কৃষিখাতকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তরুণ প্রজন্মের ওপর সবচেয়ে বেশি ভরসা রাখছেন। কূটনৈতিক টেবিল আর মেগা অবকাঠামোর চেনা গণ্ডি পেরিয়ে চীন পাকিস্তান বন্ধুত্ব এবার পা রাখল ফসলের মাঠে ও আধুনিক বিজ্ঞান গবেষণাগারে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐতিহ্যগত কৃষির খোলস ছেড়ে আধুনিকায়নের নতুন যুগে প্রবেশ করেছে পাকিস্তান। আর এই রূপান্তরের সারথি হিসেবে পাশে দাঁড়িয়েছে চীন। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের 4 দিনের চীন সফর দুই দেশের কৃষি কূটনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। চীন ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক এখন কেবল কূটনীতি কিংবা অবকাঠামো উন্নয়নেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে ফসলের মাঠ থেকে শুরু করে আধুনিক গবেষণাগারেও। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের 4 দিনের চীন সফর দুই দেশের কৃষি খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত চীন পাকিস্তান কৃষি সহযোগিতা কর্মশালায় অংশ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় এই কৃষি সহযোগিতা দুই দেশের আগামী প্রজন্মের জন্য অগ্রগতি ও সমৃদ্ধি বয়ে আনবে। পাকিস্তানের কৃষিখাতকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তরুণ প্রজন্মের ওপর সবচেয়ে বেশি ভরসা রাখছেন। 2024 সালের জুনে চীনের কৃষি প্রধান অঞ্চল শায়ানসি প্রদেশ সফরের সময় তিনি একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের 4টি প্রদেশ থেকে 1000 জন সদ্য পাশ করা কৃষি গ্র্যাজুয়েটকে উন্নত প্রশিক্ষণের জন্য চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে। ইতোমধ্যেই প্রথম দুটি দল চীনে তাদের উচ্চতর প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরেছে। এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহবাজ শরীফ। আমাদের লক্ষ্য দুই দেশের বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলা। আজ আমরা বন্ধুত্বের যে বীজ বপন করছি তা যেন আগামী প্রজন্মের জন্য যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনে। সফরকালে পাকিস্তানি প্রধানমন্ত্রী চীনের উন্নত ল্যাবরেটরিগুলো ঘুরে দেখেন এবং সেখানে অধ্যয়নরত শতাধিক পাকিস্তানি শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন। চীনের মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির প্রশংসা করে শিক্ষার্থীরা নিজ দেশেও এমন উন্নত সুযোগ সুবিধা গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন। দেশটিতে অবস্থানরত এক পাকিস্তানি শিক্ষার্থী জানান, চীনের এই আধুনিক প্রযুক্তিগুলো তাদের দেশের প্রান্তিক কৃষকদের ভাগ্য বদলে দিতে পারে। তারা চায় এই সফরের মাধ্যমে দুই দেশের যৌথ প্রকল্প আরও বৃদ্ধি পায়। অপর এক শিক্ষার্থী জানান, চীনের উন্নত গবেষণাগারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানের নিজস্ব ল্যাবরেটরিগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এখন সময়ের দাবি। পাকিস্তানের এই কৃষি রূপান্তরে চীন কেবল পথ প্রদর্শক নয়, অন্যতম প্রধান সহযোগী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। চীনের বিজ্ঞান একাডেমির ভাইস প্রেসিডেন্ট সান্তান জানান, গত বছর তারা পাকিস্তানের 86 জন তরুণ স্কলারকে নিবিড় প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে চীনের উন্নত জাতের গম, বিভিন্ন শস্য ও গবাদি পশু প্রজনন প্রযুক্তি পাকিস্তানের মাটিতে পরীক্ষামূলকভাবে সফল প্রমাণিত হয়েছে। সান্তান জানান, আগামী দিনগুলোতে তারা পাকিস্তানের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দারিদ্র্য বিমোচনে তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সহযোগিতা অব্যাহত রাখবে। প্রকৃতির খামখেয়ালিপনা আর জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে ঐতিহ্যগত কৃষি দিয়ে টিকে থাকা অসম্ভব। চীন পাকিস্তানের এই যৌথ প্রয়াস কেবল পাকিস্তানের কৃষি উৎপাদনই বাড়াবে না, বরং এশিয়ার এই অঞ্চলের খাদ্য সুরক্ষা একটি যুগান্তকারী উদাহরণ হয়ে থাকবে। তরুণদের মেধা আর চীনের প্রযুক্তির এই মেলবন্ধন আগামীতে কতটা সুমিষ্ট ফল দেয়, এখন সেটাই দেখার বিষয়। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।